ঢাকা এমন একটা শহর যেটা শুধু বাংলাদেশের রাজধানী না, বরং অর্থনীতি, সংস্কৃতি আর স্বপ্নের কেন্দ্র। এই শহরে গড়ে উঠেছে অনেক সুপরিকল্পিত আবাসিক এলাকা। উত্তরা, বসুন্ধরা, ধানমন্ডি, গুলশান, বারিধারা, এক একটা যেন এক এক রকম জীবনধারা। কিন্তু আপনি কি জানেন এই শহরের সবচেয়ে ব্যয়বহুল আবাসিক এলাকা কোনটি? অর হুইচ ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ রেসিডেন্সিয়াল এরিয়া ইন ঢাকা? তো এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব ঠিক সেই জায়গাটিকে, যেটা শুধু দামি না, বরং দেশের সবচেয়ে অভিজাত, সবচেয়ে নিরাপদ আর সবচেয়ে ডিজায়ার্ড একটি রেসিডেন্সিয়াল জোন। পাশাপাশি এখানে থাকলে আপনি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন, এখানকার যোগাযোগ ব্যবস্থা কেমন, নিরাপত্তা কতটা শক্তিশালী, এই সব কিছুই থাকছে এই ভিডিওতে। সো লেটস এক্সপ্লোর টুগেদার, ওয়াচ দ্য ফুল ভিডিও টিল দ্য এন্ড। গুলশান এলাকা গড়ে উঠেছিল 1961 সালে তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট ডিএটি এর তত্ত্বাবধানে। শুরু থেকেই এটি তৈরি করা হয়েছিল একটি সুপরিকল্পিত ও নিরিবিলি অভিজাত আবাসিক এলাকা হিসাবে। তখন কেউ ভাবেনি এই এলাকাই একদিন হবে দেশের সবচেয়ে এক্সপেন্সিভ রেসিডেন্সিয়াল জোন। গুলশান মূলত দুটি ভাগে বিভক্ত, গুলশান 1 এবং গুলশান 2। গুলশান 1-এ রয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠান, শপিং স্পট ও অফিস। অন্যদিকে গুলশান 2 মূলত আবাসিক এলাকা, যেখানে রয়েছে দূতাবাস, আন্তর্জাতিক স্কুল, হসপিটাল এবং একদম অন্যরকম এক শান্তিপূর্ণ পরিবেশ। গুলশানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানকার আন্তর্জাতিক উপস্থিতি। এখানে রয়েছে 30টিরও বেশি দূতাবাস ও হাই কমিশন, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, কাতার, সৌদি আরব, সুইডেন, জার্মানি, তুরস্ক, ফ্রান্স ইত্যাদি। গুলশানের ফ্ল্যাট বা বাড়ির দাম এক কথায় প্রিমিয়াম। এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম গড়ে 20,000 থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত হতে পারে। তবে লেক ভিউ ইউনিটগুলোর দাম 35,000 বা তার চেয়েও বেশি হতে পারে। একটা 3,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনতে চাইলে আপনাকে 5 থেকে 8 কোটি টাকার মতো বাজেট লাগতেই পারে। ভাড়া করতে চাইলে 2 বেডরুমের জন্য 1 থেকে 2 লাখ টাকা লাগে, আর 3 থেকে 4 বেডরুমের জন্য 3 থেকে 5 লাখ টাকা লাগতে পারে। ডিজাইন, ফিনিশিং, বিল্ডিং ফ্যাসিলিটি সব কিছুতেই এখানে রয়েছে এক্সক্লুসিভ টাচ। অনেকে এখানে শুধু ইনভেস্টমেন্টের জন্যই ফ্ল্যাট কেনেন, কারণ গুলশানে প্রতি বছর প্রপার্টির দাম গড়ে প্রায় 8 থেকে 10% পর্যন্ত বেড়ে থাকে। গুলশানে বাস করা মানে বিলাসবহুল জীবনধারা। এখানে আপনি পাবেন ইউনিমার্ট, আগোরা, নান্দোসের মতো হাই অ্যান্ড শপিং ও ডাইনিং স্পট। এছাড়া আছে ইন্টারন্যাশনাল ক্লাব ঢাকা গুলশান ক্লাব, যেখানে বাই ইনভাইটেশনে অনলি প্রবেশ অধিকার থাকে। সব মিলে গুলশানে থাকা মানে একটা স্ট্যান্ডার্ড লাইফস্টাইল, যা দেশের অন্য কোথাও খুব একটা দেখা যায় না। শিক্ষার দিক থেকেও গুলশান অন্যদের চেয়ে আলাদা। এখানে রয়েছে দেশের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক স্কুলগুলো, যেমন ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা, স্কলাস্টিকা এবং আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল। এসব স্কুলে পড়াশোনা হয় আন্তর্জাতিক কারিকুলামে এবং ফি নির্ধারিত হয় US ডলারে। স্বাস্থ্যসেবার জন্য এখানে রয়েছে ইউনাইটেড হসপিটাল, এভার কেয়ার এবং ল্যাবেট গুলশান, যেগুলো আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও ডাক্তার দিয়ে পরিচালিত হয়। গুলশানের আরেকটি সৌন্দর্য তার পরিবেশ ও অবকাঠামো। এলাকার রাস্তাগুলো প্রশস্ত, পরিচ্ছন্ন আর রেগুলার মেনটেন করা হয়। বিশেষ করে বিচারপতি শাহাবুদ্দিন পার্ক একটা রিল্যাক্সেশনের স্পট। এখানে সকালে বা সন্ধ্যায় বিদেশিদের দৌড়াতে, মেডিটেশন করতে কিংবা পরিবার নিয়ে হাঁটতে দেখা যায়। প্রিয় মানুষ নিয়ে প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য এটা নিঃসন্দেহে ঢাকার অন্যতম সুন্দর জায়গা। গুলশানে থাকেন দেশের সবচেয়ে বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, রাজনৈতিক নেতা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। বাংলাদেশের ধনী বলতে যাদের বোঝায়, তাদের বেশিরভাগেরই বাসা গুলশানে। তাই গুলশানে বসবাস করা মানে শুধু একটা ঠিকানা না, এটা একটা স্ট্যাটাস, একটা সামাজিক অবস্থানের প্রতীক। তবে অনেকের মতে গুলশানের দাম টু মাচ। এই বাজেটে আপনি বিদেশের অনেক শহরে ভালো কিছু কিনতে পারবেন। গুলশান 1 অংশে ট্রাফিক জ্যাম একটা বড় সমস্যা, বিশেষ করে অফিস আওয়ারে। তবুও যারা এখানে থাকেন তাদের কাছে এসব সমস্যা তেমন গুরুত্বপূর্ণ না, কারণ গুলশান যে লাইফস্টাইল দেয় তা অন্য কোথাও নেই। সব দিক মিলিয়ে গুলশান শুধুমাত্র ঢাকার না, বরং বাংলাদেশের দামি, নিরাপদ এবং মর্যাদা সম্পন্ন আবাসিক এলাকা। এখানে বাস করা মানে শুধু বিল্ডিং বা ফ্ল্যাট না, এটা একটা স্টেট অফ মাইন্ড। আপনার মতে ঢাকার কোন এলাকা গুলশানের প্রতিদ্বন্দ্বী হতে পারে?
নাকি গুলশানেই 1 নম্বর? কমেন্টে জানাতে ভুলবেন না।